নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমি সকলকে স্বাগত। আজকের নতুন একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওর তথ্য দেওয়ার আগে প্রথমে যাকে ডেডিকেট করে ভিডিওটি করতে চলেছি তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমার একটি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিল, গৌতম বুদ্ধ এবং নারায়ণের অবতার যে বৌদ্ধ, এই দুটি ব্যক্তি কি একজনই? কারণ এই ধারণাটা অনেক হিন্দু সনাতনীর মধ্যে আছে। তাই সেই তথ্যের বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি। আজকের ভিডিওটি বাবাই পুরকাইতকে ডেডিকেট করে এই ভিডিওটি করতে চলেছি। চলুন কথাটা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গৌতম বুদ্ধ এবং নারায়ণের অবতার বুদ্ধ, এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, যদিও অনেক সময় একে অপরের সঙ্গে মেলানো হয়। বিশেষ করে দেখবেন হিন্দু সনাতনী ভাইদের মধ্যে অনেক শাস্ত্র জ্ঞান কমে গেছে সনাতনী ভাই বোনেদের মধ্যে। তাই দেখবেন তারা বৌদ্ধদেব, যেটা গৌতম বুদ্ধ, এবং আমাদের নারায়ণের অবতার বুদ্ধ, এই দুটোকে এক ভাবেন, কিন্তু এটা কখনোই এক নয়। হিন্দু ধর্মমতে নারায়ণ বা বিষ্ণুর 10টি প্রধান অবতারকে 10 অবতার বলা হয়। এই 10 অবতারের একটি হলো বুদ্ধ অবতার। হিন্দু পুরাণ, বিশেষত ভাগবত পুরাণ, গরুড় পুরাণ ইত্যাদিকে বলা হয়েছে যে কলিযুগে মানুষের মধ্যে মায়াবাদ ছড়াবে এবং অসুরদের বিভ্রান্ত করতে বিষ্ণু রুদ্র রূপে অবতার নিয়েছিলেন। বৌদ্ধ ধর্মমতে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 5ম এবং 6ষ্ঠ শতাব্দীতে ছিলেন। এটি ঐতিহাসিক চরিত্র যিনি সত্যের সন্ধানে বেরিয়েছিলেন, বোধি অর্থাৎ লাভ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন। তিনি নিজেকে কখনো ঈশ্বরের অবতার বলেননি। অর্থাৎ মূল বিষয়টা কি হলো, গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং তিনি ঈশ্বর লাভ কিন্তু একবারও করেনি। উনি বলেননি যে আমি ঈশ্বর লাভ করেছি। কিন্তু নারায়ণের যে রূপ বুদ্ধ, উনি কিন্তু ঈশ্বরের রূপ। প্রথমে জানব পরিচয়। গৌতম বুদ্ধ হচ্ছে ঐতিহাসিক ব্যক্তি, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। কিন্তু নারায়ণ বুদ্ধ হচ্ছে হিন্দু পুরাণ মতে বিষ্ণুর এক অবতার। দুজনের মধ্যে উদ্দেশ্য কী ছিল? গৌতম বুদ্ধের উদ্দেশ্য ছিল দুঃখের মূল অনুসন্ধান ও মুক্তির পথ দেখানো, আর নারায়ণ বুদ্ধের উদ্দেশ্য কী ছিল? অসুরদের বিভ্রান্ত করা এবং ধর্মকে রক্ষা করা। এবার জানবে গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গি কী ছিল। নিজেকে ঈশ্বর নয় বরং জাগ্রত এক সাধক বলতেন। নারায়ণ বুদ্ধের কী ছিল? ঈশ্বর স্বরূপ বিষ্ণুর অবতার বলে বিবেচিত। তাহলে গৌতম বুদ্ধকে হিন্দু ধর্মে অনেক সময় নারায়ণের বুদ্ধ অবতার রূপে বিবেচনা করা হয়। তবে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ একটি স্বতন্ত্র ঐতিহাসিক ও ধার্মিক চরিত্র বা ধর্মীয় চরিত্র, যিনি নিজে কোনো হিন্দু অবতার ছিলেন না। কিন্তু হিন্দু পুরাণে বুদ্ধ অবতার সম্পর্কে বেশ কয়েকটি উল্লেখ পাওয়া যায়, যেখানে বিশেষ করে ভাগবত পুরাণ এবং গরুড় পুরাণ গুরুত্বপূর্ণ সূত্র ও বর্ণনা আছে। প্রথমত জানব ভাগবত পুরাণ 1 নম্বর স্কন্ধ 3য় অধ্যায়ে শ্লোক নম্বর 24। এখানে বলছে, কলিযুগে বুদ্ধ নামে এক অবতার জন্ম নেবেন, যিনি একটি হরিণ চর্ম পরিধান করবেন এবং অহিংস ধর্ম প্রচার করবেন। তিনি মায়ার মোহিত জীবদের বিভ্রান্ত করতে অবতীর্ণ হবে। গরুড় পুরাণে পূর্বখণ্ড অধ্যায় নম্বর 15। গরুড় পুরাণেও বলা হয় যে বিষ্ণু বুদ্ধরূপে অবতার নিয়ে ধর্ম প্রচার করবেন, যেন অসুররা ভুল পথে পরিচালিত হয় এবং তাদের বিনাশ সম্ভব হবে। এবং
অগস্ত্য সংহিতা বা অন্যান্য পুরাণে আছে, এখানেও কিন্তু বুদ্ধকে অবতার হিসেবে উল্লেখ করা হয়। তিনি অজ্ঞান ও ধর্মভ্রষ্ট অসুরদের বিভ্রান্ত করতে অবতীর্ণ হবে। তাহলে মূল লক্ষ্য কী ছিল? হিন্দু পুরাণ অনুযায়ী বা বুদ্ধ অবতারের লক্ষ্য ছিল ধর্মের নামে যেসব অসুররা যজ্ঞ হিংসা করছিল তাদের হিংসা থেকে বিরত রাখা, কলিযুগে মিথ্যা ধার্মিকতার মুখোশ পরে থাকা মানুষদের ভুল পথে পরিচালিত করে তাকে সৎ পথে ফেরানো। তাহলে এই বুদ্ধ আসলে গৌতম বুদ্ধ নয়, তা নিয়ে বিতর্ক থাকলেও অনেক হিন্দু বিশ্বাস অনুযায়ী গৌতম বুদ্ধই এবং বিষ্ণু অবতার বুদ্ধ সমান, কিন্তু আসলে সেটা কখনো নয়। এর আরও প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। এবার যেটা জানাচ্ছি সেটা দেখুন, গৌতম বুদ্ধ আর হিন্দু ধর্মে বৌদ্ধ অবতারের পরিচয়টা কী? গৌতম বুদ্ধ হচ্ছে ঐতিহাসিক ব্যক্তি এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক। আর হিন্দু ধর্মের যে বৌদ্ধ আছে, এই যে বিষ্ণু দশম অবতার, একজন পুরাণ নির্ভর। জন্মস্থান দেখুন লুম্বিনী, মানে যেটা হচ্ছে বর্তমানে নেপালে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান, কিন্তু পুরাণ মতে গয়াতেই জন্ম হচ্ছে বিষ্ণুর যে অবতার বুদ্ধের। এবার হচ্ছে সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে জন্ম হয়েছিল, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের। কিন্তু হিন্দু ধর্মে যে বৌদ্ধের জন্ম হয়েছিল কলিযুগে। উদ্দেশ্য কী ছিল? গৌতম বুদ্ধের উদ্দেশ্য ছিল দুঃখ থেকে মুক্তির পথ দেখানো, অষ্টাঙ্গিক পথ বলা হয়। আর নারায়ণের অবতার বুদ্ধের ধর্ম রক্ষার জন্য অসুরদের বিভ্রান্ত করা এবং ধর্মকে প্রতিষ্ঠা করা। এবং গৌতম বুদ্ধের নিজেকে ঈশ্বরের বা ভগবানের অবতার বলেননি, কিন্তু বুদ্ধ হচ্ছে ঈশ্বর স্বরূপ, বিষ্ণুর অবতার। ধর্ম যদি দেখেন, যখন গৌতম বুদ্ধের হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং আমাদের বৌদ্ধের হচ্ছে হিন্দু ধর্ম। এবার বর্ণনা যদি খোঁজেন, সেখানে গৌতম বুদ্ধের বর্ণনা পাওয়া যাবে বৌদ্ধ গ্রন্থ, যেটা ত্রিপিটক বা ধর্মপদ ইত্যাদি। আর আমাদের ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধের তথ্য পাওয়া যাবে ভগবান বা ভগবত পুরাণ, গরুর পুরাণ ইত্যাদিতে। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই রকম আরও অনেক তথ্য জানার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠান। তাহলে অবশ্যই আমি তার পরের ভিডিওটি চেষ্টা করব আপনার ডেডিকেট করে সেই ভিডিওর বা সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হিন্দু ধর্ম প্রচারের জন্য আপনিও কিন্তু অবশ্যই হিন্দু ধর্ম প্রচারের দায়িত্ব নেবেন। কারণ হিন্দু ধর্ম যত দিন যাচ্ছে ধীরে ধীরে কিন্তু ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে কোনো ধার্মিক জ্ঞান দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। সেই ধার্মিক জ্ঞান দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করবেন, এবং সমস্ত হিন্দু সনাতনীর কাছে পৌঁছে দেবেন।